বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়াই ছিল সহিংসতার পেছনের ষড়যন্ত্র। অগ্নিসন্ত্রাস করে যারা জনগণের জানমালের ক্ষতি করেছে তাদের বিচার এদেশের মানুষকেই করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসায় সরকার পাশে থাকবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আর কেউ যেন কোনো ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গুরুতর আহত কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সরকার প্রধান। পরে পঙ্গু হাসপাতালে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার, সেই সাথে প্রয়োজনে তাদের আয় রোজগারেরও ব্যবস্থা করে দেওয়া হবে। চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিএনপি, জামাত ও শিবিরের সন্ত্রাসীরা দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই ষড়যন্ত্রের উদ্দেশ্যই ছিল দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়া। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়। প্রধানমন্ত্রী বলেন, যারা নাশকতা চালিয়ে দেশব্যাপী জনগণকে কষ্টের মাঝে ফেলে দিল, তাদের এই সহিংসতার বিচার এদেশের মানুষকেই করতে হবে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। এ ধরনের ধ্বংসযজ্ঞ আর কেউ যাতে এদেশে চালাতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।